লক্ষ্মীপুর সদর উপজেলার চরুরিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিসি সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভুক্তভোগী শাহ আলম ও তার পরিবার অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনজীবীদের উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয়। ওই সালিসে জমির সীমানা নির্ধারণ এবং চলাচলের জন্য 9 ফুট রাস্তা রাখার বিষয়ে উভয় পক্ষ স্বাক্ষর করতে সম্মত হয়। তবে অভিযোগ অনুযায়ী সালিসি সিদ্ধান্ত অমান্য করে প্রবাসী মুরাদ হোসেনের স্ত্রী মিতু আক্তার বিভিন্ন সময় বিরোধ সৃষ্টি করেছেন এবং প্রতিপক্ষকে হয়রানি করেছেন। উদ্দেশ্য ছিল কি, আমরা এই সম্পত্তিটা হলো আমার কালামিয়ার, বুঝলেন? কালামিয়ার এই সম্পত্তিটা আমরা দিয়ে গেছে, আমরা হেঁটে হাইছে ছোটো একটা ছেলে নাই, মেয়েরা তো এই মেয়েরা মরিবার আগে আমার এখানে সম্পত্তিটা আমার রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আর আমি হের মেয়ে যখন 2 জন কিনছি, এটা ঘর করার সময় ঘরটা জবরদস্তি করে ঘর করছি, আমার জমিটা এনে দিব কই। যখন ঘর হয়ে গেছে, এখন ঘরে এটা চলা না, আমার জমিটা চাইছে না। এই বিল্ডিংয়ের তলে আমার কিনা সম্পত্তি, আমার বাপের কাইলে সম্পত্তি, বেগগুলো জবরদস্তি করে ধরে রাখছে। এলাকাবাসী কয়েকবার বইছে মারতো বলি, মানে এলাকাবাসী কিছু বলে যাইতে করে মামলা, বিল্ডিংয়ে তো যায় মামলা করা হয়। ওই আমার ছেলে একটা আমার বিদেশ থাকে, হেরা হুন্ডির ব্যবসা করতো, স্বর্ণের ব্যবসা করে। আর ছেলের নামা টিন হাঁটাতে ছেলে মেশে বাইরে দিয়ে দিত। আর ছেলের নামও দিছে মামলা, আর ছেলে এখন বিদেশ আইতে না, এর নাম মামলা দিছে, কিছু হলে বুঝি মামলা দেয়। আমার ছেলে জেল খেড়াইছে, আমার জেল খেড়াইছে। হিয়ারা যাক আমরা থানা বইতে কয়েকবার বোটে বসে বই থানা আপনার জারগার সবাই একটা বৈঠার নির্মাণ করতে গেলে কোটা মামলা আছে, তো হিন তো বেশ কি যায়। এলাকার মধ্যে 10-12 বসে, এলাকার মধ্যে এমন কোনো মানুষ না যে না বাইরের মধ্যে এ সম্বন্ধে জানে না, মানে এটা কারণে মানে না, মাপজুপ কোনো করে না, না মাপিয়া এরা মানে নিজে জুলুম করে অত্যাচার করে খাইতেছে, মানে কোনো সাড়া দিচ্ছে না, কোনো বসার কোনো সিদ্ধান্ত করছে না, কোনো বসার কোনো কথা বলে না। আজ না কাল এভাবে শুধু মাসের পর মাস যাইতেছে, বছরের পর বছর যাইতেছে, কোনো মাপের কোনো কথাবার্তাই নাই। আমাদের পাশের জায়গা, এই যে এই পার্শ্ববর্তী বাড়ির মানুষ, এই পাশের মানুষ, ওই পাশের মানুষ সবাই আমাদের জায়গা দখল করে খাচ্ছে, আমাদেরকে কোনো সাড়া দিচ্ছে না। আমাদের অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমাদের জোর নাই, আমাদের উপরে অত্যাচার আমরা সবাই করতেছে। আমাদের জায়গা সব কিছু এরা লুটিয়াটি খাইতেছে, আমাদেরকে কোনো বসতে দিতেছে না, আমাদেরকে কোনো বসত করার জন্য জায়গা দিতেছে না। আমরা জায়গা জমিন নিয়ে বসতে গেলে যা দলিল দিয়ে বসতে বলে, কাগজপত্র নিয়ে বসতে বলে, আজ না কাল, কাল না পরশু, এভাবে আমাদেরকে ঘুরে আজীবন রাখতেছে। আমরা আজীবন রাখতেছি, এভাবে চলতেছে আমাদের দিনকাল, এভাবে আমরা চলতেছি, এভাবে খাইতেছি। পুরা ধরে ওনাকেও মার দিছে যে উনি সম্পত্তি দাবি কেন করছে, বুঝছেন? আর থানায় আমরা অনেকবার বসছি, ইয়াতে দারোগা আসলে আমরা দারোগার সাথে দেখা করি, বাট ওরা মানে না। আমরা ইভেন 4-5 বার থানায় আমাদের জায়গা জমি দলিল সহ টাকাও জমা আছে 4-5টা দারোগার কাছে, বাট ওরা বসে না। ইভেন লিগেল এড থেকে আমিন পাঠাইছে, বাট ওরা এটাও মানতেছে না। আমার কাছে ডকুমেন্টস আছে, সমস্যা নাই। টাকাটা হয়েছে আমাদের লগে, এদের লগে কোনো বেজালো না। আমরা গিয়েছি বাথরুম দিতাম ওইখানে গেছি, আর এরা পুলিশ আনছে, 3 বার করে আনছে। আর আমরা হিয়ার হর পুলিশে বাধা দিয়ে গেছে, হিয়ার হর আবার পরে একুলি দান লইছিলাম, হ্যাঁ পুলিশ আনি বাধা দিছে। 40 নামাতে আমার সব তারা মানছে না কেন? কিনলে মানেন, হেরা জানে কোডও হেতারা পুলিশ আনে, হেতারা এটা করে কোডও। আমরা 2 বার করি 5,000 টাকা করি 10,000 টাকা দিছি, দলিল হত্র দিছি মাফনের লাই, হেরা বইয়ে না, হেরা কামড়া বই না, হইলে হেরা বইয়ে নি। হেরা আর বাইরের হুতো গাছি ঈদের সময় বাড়ি হিগিয়ারে কইছি, যাই আঙ্গ সিমুরবা কইছে তাকে কোন দিন বইতে হেরবে, তাকে মুরা চলে যাব। হ্যাঁ এই আমার বাইরের সুরের হুতে গিয়ারে তারা দাম দেয় না, হাতটা দেয় না। আমরা চাই এটা সমদা ওই কেমনে বাইঘর দুয়ার মাফি যারটা তারে বুঝাই দিব, হেতাকে হইলে হেতারা বুঝাই নিব, আঙ্গরে বুঝাই দিব, দিয়ে এটা সমাধান চাইব, এর ধরুন যেত। ভুক্তভোগীর দাবি, সম্প্রতি শাহ আলম তার জমিতে একটি ওয়াশরুম নির্মাণ শুরু করলে মিতু আক্তার জরুরি সেবা 999 ইমার্জেন্সি সার্ভিস বাংলাদেশে ফোন করে পুলিশ এনে কাজ বন্ধ করান। এতে তাদের নির্মাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সালিশ অনুযায়ী উভয় পক্ষের মধ্যে পূর্বে জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে চুক্তি হলেও পরে অতিরিক্ত জমির দাবি ও বাধা সৃষ্টির অভিযোগ উঠে আসে। এই বিষয়ে শাহ আলম বলেন, আমরা সালিশ মেনে শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কিন্তু বারবার বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত মিতু আক্তারের পক্ষ থেকে দাবি করা হয় তারা তাদের ন্যায্য জমির অধিকার আদায়ের চেষ্টা করেছেন।